এটা হলো কাঠের সিন্দুক। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে এসে এই যে কাঠের সিন্দুক প্রথমে দেখতে পারবেন। কাঠের চৌচলা ঘর, সুন্দর কাঠামো, সোনারগাঁও জাদুঘরের পাশে। এই যেটা সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের সিন্দুক। ওখানে একটা দেখানো হয়েছে, এখানে একটা। এটা হলো সেই গ্রামের আদিম মানুষ দেখানো হচ্ছে যারা মাটি দিয়ে নানান রকম জিনিস, পুতুল জিনিস তৈরি করতো, তাদের নিদর্শন এখানে। তারা দেখাচ্ছে যে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি। এবার আমরা দোতলায় যাব। চলে আসছি দোতলায়, হা হা। এখানে তাঁত শিল্প সেটা চিত্রায়িত হচ্ছে। হ্যাঁ, গ্রাম বাংলার মানুষ কীভাবে আগে তাঁত বা কাপড় সুতা তৈরি করতো সেই দৃশ্যটা এখানে বিদ্যমান। এগুলো মাটির জিনিসপত্র সাজিয়ে রাখছে আর কি। হ্যাঁ, যা প্রায় এখন যে শিল্প প্রায় এখন হারাতে বসছে, মৃৎশিল্প। আগে কিছু মৃৎশিল্প আছে এখানে দেখতে পাবো। আমরা অনেক মুভিতে বা কল্পনার কথায় দেখেছি যে পালতোলা নৌকা, অনেক রকমের নৌকা আছে, সেগুলো এখানে দেখতে পারবেন। এই যে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে। আমরা শুনেছিলাম যে মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফল বানিয়ে রাখছে। এই যে আমরা শিশুকাল যেগুলো দিয়ে খেলাধুলো করেছি, হ্যাঁ, নিদর্শন আর কি। তরল, হ্যাঁ, এই তরলগুলো হয়তো রেখেছে। এই যে বিভিন্ন ধরনের পাখির আকৃতি বানিয়ে রাখছে, হ্যাঁ, পুতুল, এই যে মাটির হাঁড়ি, এগুলো পোড়ামাটির নকশা, ইট আর কি, মাটি পুড়ে যেগুলো তৈরি করা হয়। এই যে এখানটা আছে বিভিন্ন ধরনের দর্শন, অনেক পুরনো হয়ে গেছে। দেখা যায় যে আগেকার দিনে হিন্দুরা যেসব পুজোতে ব্যবহার করা হতো, এই ধূপের ঘট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা দেখছেন যেটা, এই যে এটা হলো আপনার প্রদীপ ব্যবহার করা হতো এটার উপরে, এটা বসিয়ে। যেটা দেখছেন এটা কলস। আগেকার দিনে মানুষ জল রাখতো অথবা চাল রাখতো চালের জন্য খুবই, এবং গরমের ভিতরে এটার ভিতরে জল রাখতে খুবই ঠান্ডা হয়। নিদর্শন এখানে দেখতে পাবেন, সেটা হলো এখানে এখানে কাঠ দিয়ে তৈরি করে রাখছে। এগুলো সবগুলোই কাঠের। হাঁস দেখছেন, এই বড় বড় জাহাজে দেখছি যে আমরা যেগুলো পাল তুলে দেখুন সব কিছু ঠিক আছে। এবার পাতিল দেখবো, আপনারা কী দেখবো? এটা হচ্ছে পাতিল, হ্যাঁ, যে মাটির পাতিল আর কি। আগেকার দিনে মানুষ এগুলোতে রান্না করে তারপর খাবার খেত, যার কারণে অনেক রোগ কম। যাই হোক, আগেকার দিনে দেখেন পানের ডালা, তারপর এটাকে বলা হয় নারিকেল যেটা দিয়ে কুচি করা হতো, গ্লাস, এই পানের সিন্দুক যে দেখতেছেন। আমরা আগে শুনেছিলাম ঘটি বা জগ। আগেকার দিনে মানুষ এই যে হুক্কা, যেটার ভিতর থেকে মানুষ ওই কি খাইতো যেন, নেশা জাতীয় আর কি। এই যে দুটা পানের ডালা, হ্যাঁ, এগুলো দেখছেন তাজমহলের আকৃতি তৈরি করে রেখেছে। এটা পিতল দিয়ে তৈরি হতো। গান গাওয়ার জন্য যেসব বাদ্যযন্ত্র আমরা সাধারণত এখন দেখতে পাই আধুনিক, আগেকার দিনে যেসব বাদ্যযন্ত্র দিয়ে গান করা হতো ঠিক সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে, দেখতে পারেন। এই যে ঢোল, ছোটো আকারে বড় ডুমুর, এই যে ডুমুর আছে, ডুমুর দেখতেছি, ঢোল দেখতেছি, বীণা দেখতেছি। এই যে হ্যাঁ, দেখছেন এই আগেকার দিনের মানুষের ঘটি, এই সর্তা, সুপারি কাটার যন্ত্র দেখতেছেন উপরে। এই যে সুপারি কাটার একটা ছোটো একটা চাকু আর কি, পশু পাখি মারলে যাদের কাটা হতো এরকম টাই কিছু। এই যে হাতি ঐরাবত, ঘর, বিভিন্ন ধরনের। এখনকার দিনে এখন দেখা যায় না। এই যে এগুলো দেখতেছেন সেগুলো, এই যে উপরে কী দেখতেছেন? পাখা। এটা হলো কী বলা হয়? কুলা, যেটা দিয়ে চাল ধান ঝাড়া হতো। বেলুন রুটি বানানোর চিরুনি, এই নানা। এই যে এখানে দেখতেছেন একটা বিশাল একটা থালা, যে থালায় ভোগ দেওয়া হতো, ভোগের থালা দেওয়া হতো। এই যে যেখানে দেখতে পারতেছেন এই কুলা আছে, হ্যাঁ, গণেশের। এই যে গণেশ, এটা হলো গণেশের একটা। এই যে এটাকে বলা হয় চালাই, মানে এই ছিদ্র আছে এটার দিকে। গ্লাস,
এই যেটা দেখতে পাচ্ছি এটা হলো গিয়ে শের বলা হতো, সে ধান চাল মাপার জন্য। এখন যেমন কিলো ব্যবহার করা হতো, তখন আগে এটা শের ব্যবহার করা হতো। এইটা এই যে বড় চালাই দেখতেছি, এইটা হলো কি হাতা আর কি, রান্না করার জন্য যে হাতা ব্যবহার করা হয় এখন বড় বড়, সেটা। এটা হলো হিন্দুদের উপাসনালয়, মানে সিংহাসন বলা হয় যেটা, সিংহাসন। এখানে ভগবান রাধাকৃষ্ণ এখনও দেখেন যে বিদ্যমান, এই যে সেটা। হ্যাঁ, এই যে এখানে দেখতে পারেন ছোট কুমিরের বাচ্চা, তালা, ময়ূরের মূর্তি, বিভিন্ন ধরনের। তার বিষয় হচ্ছে এখানে অনেক কিছু আছে, তরোয়াল দেখাচ্ছে, কীভাবে প্রতিরক্ষার একটা ব্যবস্থা দেখাচ্ছে। আগেকার দিনে রাজারা যেগুলো ব্যবহার করতো, শঙ্খ। এই যে হ্যাঁ, সাপ আর কি, সাপের মাথায় আমরা শুনেছি যে সাপে মণি আছে নাকি কী আছে, কিন্তু সেটা এখানে দেখাচ্ছে। কেউ দেখি বা না দেখি, কিন্তু এই জাদুঘরে যেহেতু আছে সাপের মাথার মণি, তাহলে আমরা কি বুঝতেই পারি। এই যে বাঘে একটা মানুষ, হ্যাঁ, একটা মটকা। এই যেগুলো দেখতেছি আমরা এখন দেখি যে আধুনিক বা ঐতিহাসিক যে মুভিগুলো হয়, এগুলো গলাতে থাকে বা মাজায় থাকে, এগুলো পড়তে দেখি। হয়তো এগুলো মানুষ আগে ব্যবহার করতো, হ্যাঁ, সেগুলোর নিদর্শন। এই যেটা এখন দেখতেছি, এখন মানুষ বিছা বলে, এইটা আগেকার দিনের যে কোমরের বিছার, এটা হচ্ছে কোমরের। নানান ধরনের কোমর বিছা আছে, একটা বিছা আছে একটা, হ্যাঁ। এগুলো হচ্ছে মানুষ পায়ে ব্যবহার করতো আগেকার দিনে। ঐতিহাসিক যেসব মানুষ ছিল, তারা এসব কি পায়ে ব্যবহার করতো। এটাও একটা কোমরের বিছা, এটাও একটা কোমরের বিছা। এই যে এখানে নানান ধরনের জিনিস আছে। এই স্বর্ণ অলংকার দিয়ে আমরা ব্যবহার করতাম এখন, যে গলার হার আর কি, যে গলার হার বিভিন্ন ধরনের। এটা মঙ্গলসূত্র বলা হয়, যে যেটা এখন দেখছেন এটা মঙ্গলসূত্র বলা হতো, এটা হার। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের পায়ে হাতে এগুলো মটকা, এটা হার। এই যেগুলো হচ্ছে, হ্যাঁ, তারার যন্ত্র, বাদ্যযন্ত্র, এগুলো বাজিয়ে গান গাওয়া হতো আগেকার দিনে। এই যে ঢোল, হ্যাঁ, ওই যে করতাল, একতারা, এই যে দোতারা, এই যে বিভিন্ন ধরনের দেখেন হাতের বালা, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতাম। বিভিন্ন ধরনের পুতুল, যেটা এখনও মেলায় বিক্রি হয়, দেখা যায়। পালকি, আমরা পালকির কথা শুনেছিলাম আগেকার দিনে, বউ নিয়ে যেতে যে পালকিতে চড়ে, এটা সেই পালকি। এগুলো হচ্ছে সেই আগেকার দিনের চাদর, আর্ট করা চাদর, মানুষের হাতে তৈরি করা চাদর ছিল, যে কাপড়ের উপর সুন্দর সুন্দর আর্ট করে যে তৈরি।